আজকে আমাদের বাড়িতে বিশাল পারিবারিক অনুষ্ঠান। দুই দিকের আত্মীয়রাও এসেছে। মার আত্মীয় বনাম বাবার আত্মীয়। চলো দেখি কে বেশি ড্রামা কুইন না কিং। আরে তোমরা এসে গেছো, ভালোই হয়েছে। আমি তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তোমাদের জন্য। তোমার জন্য ল্যাপটপ আনলাম, শুনলাম ভাগ্নি ইউটিউব করছে, এটা তো দরকার পড়বে, তাই গিফট করলাম। ভাগ্নে, এটা খুলে দেখো তো, তোমার জন্য জামা নিয়ে এসেছি। এটা ব্যাগটা নিয়ে যেয়ে পরে এসো, দেখি জামাটা কেমন হয়, ছোট হলো না বড়। ওকে খাবার দাবার দাও কি না? আমার নাতিটা না খেয়ে মুখ শুকিয়ে গেছে। এই পক্ষের আত্মীয়রা যেন ট্যান্ডেল ভর্তি ফুচকা আর গিফট। আরে বাবা, মনে হয় কেউ এসেছে, দরজাটা খুলে দেখো। ও, তোমরা এসেছো? দাদু কেমন আছো? আর ফুপি আর চাচা, তোমরা কেমন আছো? ভালোই আছি। বহুত জ্যাম ছিল রাস্তায়। অনুষ্ঠানে তো লোক দেখেছো কেন? আর ওই লাল শাড়িটা পরে কে এসেছে? অনেক উগ্র লাগছে। তোর ছেলে দিন দিন একটু মোটা হয়ে যাচ্ছে কেন? কিছু খাওয়াস নাকি মোটা হওয়ার জন্য? ওরা আসে, দেখে, খায় আর মন্তব্য ছুড়ে চলে যায়। আমার নাতি বিরিয়ানি খাবে না, দুধ সেমাইও বানিয়ে নিয়ে এসেছি। ভাগ্নিকে আমি মিষ্টি খাইয়ে দেব। কি আজুবাজু খাওয়া দিচ্ছে আমাদেরকে, আমার এসব খাওয়া হজম হয় না। আমি সিধা ভাত আর খিচুড়ি খাই। আলু বেশি দিচ্ছ মাংসে, আগের বার ভালো ছিল। এই সময়ের মাঝেও রাজনীতি, সব কিছুতেই কমেন্ট। ওহো ভাগ্নে, আমরা তো চলে যাব, একটা সেলফিও উঠিনি। আসো আসো, সেলফি উঠি। আমাদের ছবি ফ্রেম করে রেখো সবার ঘরে ঘরে, কবে জানি মরে যায়, স্মৃতিগুলো থেকে যাবে। আমরা পেছনেই দাঁড়াই, আমরা ছবি তুলবো না, এগুলো ভালো লাগে না। ওরা ছবি তুলতে এলেও ড্রামাতেই বেশি ফোকাস। ভাগ্নে, তোমার প্রোগ্রাম দেখে চোখে জল এসে গেছে। তুমি একদিন বড় নাম করবা সবার সামনে। যদি কিছুর প্রয়োজন হয় সিধা মামাকে ফোন করবা, আমি পাঠিয়ে দেবো তোমার জন্য সব কিছু। আমার তো মনে হয় সারাদিন ইউটিউবেই থাকিস, কিচ্ছু করতে পারবি না। এই যে ভাইয়া, একটু পরিশ্রম করা শিখাইও, এত ভালো ভালো খেয়ে শরীরটা নষ্ট হয়ে যাবে, চর্বি জমে যাবে। এক পাশে মোটিভেশন স্পিচ, আরেক পাশে খাতা খোলা বোকা। শুনো বন্ধুরা, আমাদের জন্য সবাই সমান। মায়ের আত্মীয়রাও যেমন, বাবার আত্মীয়রাও তেমন। এটা একটি গল্প, তাই তোমরা কেউ এটাকে সিরিয়াস ভেবো না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।